আহ, গতকাল শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্র বিক্ষোভের মুখে গণভবনে কিন্তু বহু সংখ্যক মানুষ কিন্তু প্রবেশ করেছিলেন। তার মধ্যে আমি আনিসুর রহমান ভাই আছেন আমার সামনে এখন দাঁড়িয়ে, উনিও গতকাল এই গণভবনে প্রবেশ করেছিলেন। তা আমি তোমার কাছ থেকে সেই প্রবেশ করার যে মুহূর্ত বা উনি কি দেখেছিলেন সেই অভিজ্ঞতাটা একটু জানার চেষ্টা করবো। আনিস ভাই, কি দেখলেন, কেমন পরিবেশ ছিল? ভাই ধন্যবাদ আপনাকে। আমি রাতে 9:30টার দিকে ঢুকেছি। ঢোকার পরে দেখলাম যে ভিতরে আর শুধু মানে দেওয়ালের যে ইট, সেই ইটগুলোই আছে, আর ভিতরে প্লাস্টার পর্যন্ত খুলে নিয়ে গেছে বা নষ্ট করে ফেলছে। ভিতরে কোনো ধরনের কোনো ফার্নিচার বা কোনো কিছু নাই, কোনো কাগজপত্রও নাই, মানে এই অবস্থা। আনিস ভাই, কেন আসছিলেন, মানে কখন আসছিলেন? আমি রাত্রে 9টার পরে 9:30টার দিকে আসছিলাম। এসে দেখলাম যে ভিতরে ধ্বংসযজ্ঞ কেমন, দুর্বৃত্তরা কেমন করে মানে কি ভেঙেছে, কি অবস্থা। আর গণভবন তো দেখার একটা সবসময় একটা ইচ্ছা ছিল, এই সুযোগে আসলাম যে ভিতরে কি মানে কেমন কি এটা দেখার জন্যই আসছিলাম। তো আপনার দেখে কি অনুভূতিটা কেমন ছিল আসলে? না, এখানে দেখার পরে একটা জিনিস মনে হলো যে ক্ষমতা ছেড়ে চলে গেছে ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করাটা উচিত হয়নি। রাষ্ট্রীয় সম্পদ তো এটা আমাদের দেশের সম্পদ, জনগণের সম্পদ। সুতরাং একজন গেছে আরেকজন আসবে, সুতরাং এটাকে সংস্কার করতে গেলে তো আবার বিশাল একটা মানে খরচের বিষয়। সুতরাং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করা, এটাই মানে না করা উচিত ছিল। আপনি কি একা এসেছিলেন নাকি পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে? আমার সাথে আমার আরো লোকজন ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, তাদেরকে নিয়ে এসেছিলাম, পরিবারের লোকজন নিয়েও নিয়ে এসেছিলাম। ধন্যবাদ আনিস ভাই। ধন্যবাদ আপনাকে।